আন্দোলন দমনের জন্য পুলিশের উচ্চ পর্যায়ের সবাইকে আরও কঠোর হওয়ার নির্দেশ দিয়েছিলেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার যে পদত্যাগ করতে হবে তিনি এমন কথাও ভাবেননি। তবে ৫ আগস্ট সকাল থেকেই পরিস্থিতি পাল্টে যায়। জানা গেছে গোয়েন্দা রিপোর্ট ও কর্মকর্তাদের কথায় কোনোভাবেই পদত্যাগের কথায় রাজি হচ্ছিলেন না তিনি। এমনকি তার বোন শেখ রেহেনাও তাকে পদত্যাগ করাতে রাজি করতে পারেননি। তবে শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়ের সাথে কথা বলার পরপরই পদত্যাগ করতে রাজি হন শেখ হাসিনা। কি বলেছিলেন জয়? চলুন জেনে আসি। বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত খবর বিশ্লেষণ করে জানা গেছে, সেদিন সকাল থেকেই ঘোলাটে পরিস্থিতি ছিল গণভবনে। সকাল 10:30টায় সশস্ত্র বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তার সাথে বৈঠকে বসেন তিনি। এই বৈঠকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমাতে ব্যর্থ হওয়ায় সশস্ত্র বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের কঠিন হুঁশিয়ারি করেন তিনি। কিন্তু আরও রক্তপাত এড়াতে সশস্ত্র বাহিনী তার এই কথায় রাজি হয়নি। ৩ বাহিনীর প্রধান ও সাবেক আইজি দেশের বাস্তব পরিস্থিতি বিশ্লেষণ করতে তাকে অনুরোধ করেন। তার পাশাপাশি তারা জানান, পদত্যাগ ছাড়া এখন আর কোনো উপায় নেই। কিন্তু তিনি পদত্যাগ করবেন না বলে নিজের অবস্থানে অটুট থাকেন এবং তাকে কোনোভাবেই রাজি করানো যায়নি পদত্যাগ করার জন্য। ইতিমধ্যে শেখ হাসিনাকে জানানো হয়, ঢাকার প্রত্যেকটি প্রবেশ মুখে লাখ লাখ মানুষ অবস্থান করছে এবং অনেক মানুষের উপর গুলি চালানো হয়েছে, কিন্তু তবুও মানুষ সরছে না। তারা বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রীকে জানান, সকাল থেকে ১০০ জনের বেশি মানুষ নিহত হয়েছে। ঢাকা আর ১.৫ থেকে ২ ঘন্টার মধ্যে আন্দোলনকারীদের দখলে চলে যাবেন বলেও তারা বলেছেন। গণমাধ্যমের সূত্রে জানা গেছে, পদত্যাগের প্রস্তাবে শেখ হাসিনা রেগে গিয়েছিলেন। প্রস্তাব প্রত্যাখ্যান করার পাশাপাশি অফিসারদের ধমক দিয়েছিলেন তিনি। শেখ হাসিনা বলেছেন, তোমাদের জন্য আমি কি না করেছি, এখন তোমরা নিজেদের পিঠ বাঁচাতে চাইছো? এমন অবস্থায় শেখ হাসিনার বোন শেখ রেহেনার সঙ্গে কথা বলেন সশস্ত্র বাহিনীর প্রধান কর্মকর্তা। কিন্তু শেখ রেহেনাও তার বড় বোনকে বোঝাতে ব্যর্থ হয়। এর পরপরই ফোন করা হয় শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়কে। তিনি কর্মকর্তাদের সঙ্গে প্রথমে সরকারকে রক্ষা করতে ব্যর্থ হওয়ার কথাটি বলেন এবং জয় নিজেও শুরুতে পদত্যাগের কথায় রাজি ছিলেন না। তবে শেখ হাসিনার জীবনের নিরাপত্তা দেওয়া সম্ভব হবে না এবং দেশের পরিস্থিতি ক্রমেই খারাপ হচ্ছে, এই বিষয়টি জয় বুঝতে পেরে তার মার সাথে কথা বলেন। বিভিন্ন সূত্রে জানা যায়, শেখ হাসিনা ও তার ছেলে জয়ের ফোন আলাপের কথা শেখ হাসিনা ও তার ছেলের মিনিট 10-এর মতো কথা হয়। জয় তার মাকে বোঝায় যে এই মুহূর্তে গণভবনে থাকা কোনোভাবেই নিরাপদ নয়, এমনকি বাংলাদেশে অবস্থান করাও তার জন্য বিপজ্জনক। তাই যে কোনোভাবে ভারত চলে যাওয়ার কথা বলেন জয়। জয় তার মাকে আশ্বাস দেন, এখন দেশ ত্যাগ করলেও পরবর্তীতে যে কোনো সময় রাজনীতিতে ফিরতে পারবেন তিনি, এবং তিনি তার মাকে বোঝাতে সার্থক হন।